সিউড়িতে অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাবের উদ্বোধন করলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। ফুটপাত দখল করে ফ্যান ক্লাব করার অভিযোগ, শুরু বিতর্কের। সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে এই ফ্যান ক্লাব গড়ে উঠেছে। গতকাল রাতে তার উদ্বোধন করেছেন সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। বীরভূম জেলায় ফুটপাতের ওপর দখলদারি তুলতে যখন নির্দেশ দিচ্ছেন স্বয়ং দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সিউড়িতে দেখা গেল নতুন করে ফুটপাতের ওপর তৈরি হলো তৃণমূল পার্টি অফিস, নাম অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব। যদিও বিকাশবাবুর দাবি রাস্তা থেকে 3 ফুট দূরে করা হয়েছে এই ফ্যান ক্লাব, সমস্ত নিয়ম মেনে করা হয়েছে। যদি কখনো প্রশাসন মনে করে এটাকে সরাতে হবে তখন সরিয়ে দেওয়া হবে। বিজেপির বীরভূম জেলার সহসভাপতি দীপক দাস জানিয়েছেন, সিউড়ির বিধায়ক হয়ে কিভাবে কাজ করলেন সেটা তারা জানা নেই, যদিও এটা খুবই অন্যায় কাজ। যেখানে সব মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন ফুটপাত ফাঁকা করার, সেখানে বিধায়ক হয়ে কিভাবে ফুটপাত ব্লক করছেন তিনি। সমস্ত কিছু করা হচ্ছে ভোটের দিকে তাকিয়ে, প্রশাসন যাতে এটার ব্যবস্থা নেয় সেটাই জানান বিজেপি নেতা। একটি অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাবের উদ্বোধন হলো এবং সেটি যেখানে উদ্বোধন হলো সেটা ফুটপাত লাগোয়া একটি জায়গা এবং ফুটপাতের অন্যান্য দোকানের সঙ্গে, এবং এইটি ফ্যান ক্লাবটিকেও প্রায় সংগৃহীত করে দেওয়া হয়েছে। অথচ এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ফুটপাতের যেন উচ্ছেদ হয়, যেন রাস্তা দখলদারি না হয়। কীভাবে দেখছেন? দেখুন, যে রাস্তার ওপরে আজকে অনুব্রত ফ্যান ক্লাব নামে একটা ফুটপাত দখল করে একটি অফিস উদ্বোধন হয়েছে, এবং যে উদ্বোধন করেছেন তিনি হচ্ছেন সিউড়ি মাননীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এটা অত্যন্ত গহিত কাজ, কেন ওরা সিউড়ি এবং বোলপুর সংযোগকারী ভাইটাল রাস্তা, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে ফুটপাত দখল করা যাবে না, সেখানে সেই দলের শাসক দলের এমএলএ হয়ে তিনি এরকম গহিত কাজ ভুরি ভুরি প্রতিদিনই করেন। তিনি অ্যাকচুয়ালি এখানকার বাসিন্দা নন, সিউড়ির ভূমিপুত্র নন, সিউড়ির দুঃখও বোঝে না, বোলপুরে থাকে আর সিউড়িটাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে। এবং এর মতন দুর্বৃত্ত যে দুর্বৃত্তায়নে জড়িত যিনি বিধায়ক, সে অত্যন্ত অন্যায় কাজ করেছে। আমি এটা সম্পূর্ণ অধিকার সিউড়ি পৌরসভার, আপনাদের মাধ্যমে পৌরসভাকে আমি অনুরোধ করছি ইমিডিয়েটলি এটা যেন ভেঙে দেওয়া হয়, বা জেলা প্রশাসন যারা আছেন ডিএম স্যারকে অনুরোধ করছি ইমিডিয়েটলি ইট শুড বি এভিক্টেড। কারণ এইভাবে ফ্যান ক্লাব কেউ করতেই পারে, কাউকে কেউ ভালোবাসতে পারে সেটা আলাদা ব্যাপার, সে অন্য জায়গায় করুক না, নিজের বাইরে করুক না, মনে মনে করুক না। বিকাশ রায়চৌধুরীর অত্যাচারে এবং বিকাশ রায়চৌধুরীর বিভিন্ন অনৈতিক কাজের জন্য সিউড়ি আজকে ভয়াবহ দুর্দশায় ভুগছে। যেখানে পশ্চিমবাংলায় প্রতিটা পৌরসভায় হকার উচ্ছেদ হয়েছে, সেখানে বিকাশ রায়চৌধুরীর অঙ্গুলি হেলনে এখানে সমস্ত বন্ধ হয়ে আছে। এবং এখানে এমন এমন রাস্তা রয়েছে যারা বাংলাদেশি জেনুইন ইনফিল্ট্রেটার, তারা দখল করে বসে রয়েছে, বিকাশ রায়চৌধুরী ভোট ব্যাংকের লোভে তাদেরকে আটকে রাখছে। এবং এই জিনিস যদি না ঘটে তাহলে আগামী দিনে কিন্তু সিউড়ির জনগণ বাধ্য হবে একে ভেঙে দিতে। আমি কিন্তু স্পষ্ট কথা বলছি, যদি এটা প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে সিউড়ির জনগণ বাধ্য হবে এখন এইরকম বেআইনি কাজকে ভেঙে গুঁড়ি দিতে। তাতে কার ফ্যান ক্লাব থাকলো আর কে এমএলএ ওপেন করলো এসব দেখার বিচার্য বিষয় আমাদের নয়। তাই আমি অনুরোধ করছি একটা সার্টেন টাইমের মধ্যে এটাকে ভেঙে দেওয়া হোক, অন্যথায় সে বড় বিক্ষোভ এবং বড় গণ্ডগোলের মুখে পড়তে বাধ্য হবে এই যারা এই বেআইনি কাজ করছে। অনুব্রত মণ্ডলের লড়াইটা প্যারাশুটে নেমে 2-1 দিনের জন্য নয়। অনুব্রত মণ্ডল তার জীবনে 34 বছরে বামপন্থের বিরুদ্ধে লড়াই করেছে। অনুব্রত মণ্ডল নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছে। অনুব্রত মণ্ডল আজও তৃণমূল কংগ্রেসের জন্য তার জীবনটাকে বাজি রেখে গিয়ে চলে। তাই তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলার জননেত্রী, বীরভূম জেলায় আমরা গর্বিত। যে কোনো কারণে হোক অনুব্রত মণ্ডলকে আমাদের জেলার বাইরে রাখার ব্যবস্থা হয়েছিল, কিন্তু বেশি দিন সেটা স্থায়িত্ব হয়নি। 2 বছর পরেই তিনি ফিরে এসেছেন। মমতা ব্যানার্জি জেলা সভাপতি চেয়ারটা তার জন্যে ফাঁকা রেখে দিয়েছিল, উনি এসেছেন, সেই চেয়ারটা তিনি বসার অধিকার
পেয়েছেন এবং আজ তিনি বীরভূম জেলার দলের নেতৃত্ব দিচ্ছেন। কিছু কিছু মানুষ আছে, কাউরি ভালো লাগছে, কাউরি ভালো লাগছে না। যে যে মানুষের যেমন তার কোয়ালিটি, তার যে ত্যাগ, সেই ত্যাগকে কেউ অস্বীকার করতে পারে না। আজকের এই ফ্যান ক্লাবের উদ্বোধন হলো। আগামী দিনে চলার পথে সিউড়ির মানুষের সুখে দুঃখে আমাদের এই অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাব কাজ করবে। বিপদে আপদে তাদের জন্য ছুটে যাবে এবং বীরভূমের সিউড়ি থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।